কিছুদিন আগেই এই ভাঙাচোরা রাস্তা দিয়ে হেঁটে গেছিলেন তারেক রহমান। তার আগমন উপলক্ষে তখন ১০ লাখ টাকা খরচ করে নির্মাণ করা হয়েছিল রাস্তাটি। প্রধানমন্ত্রী ফেরত যেতেই রাস্তার ইটগুলো তুলে নিয়ে যায় ঠিকাদার প্রতিষ্ঠান। সেই ইটগুলো দিয়েই তৈরি করা হচ্ছে অন্য আরেকটি রাস্তা। বগুড়ার বাগবাড়ি এলাকায় এমন ঘটনা ঘটার পর এখন ওই এলাকায় তৈরি হয়েছে চরম নাটকীয়তা। রাতারাতি ১০ লাখ টাকার ইট গায়েব হয়ে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। জানা যায়, প্রধানমন্ত্রী আসবেন এই উপলক্ষে ভাড়া করে আনা হয়েছিল ইটগুলো। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর ইটগুলো তুলে নেওয়ার অভিযোগ উঠে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রশাসনের সূত্রে জানা গেছে, সফর শেষ হতেই পুরনো বা সাময়িক রাস্তার ২০৩ ফুটের মতো অংশের সম্পূর্ণ ইট উঠিয়ে নিয়ে অন্য একটি নতুন রাস্তায় নিয়ে যাওয়া হয়। ঠিক তার পরদিনই ওই একই ভাঙা রাস্তায় আবার নতুন করে রাস্তা তৈরির কাজ শুরু হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এইগুলোর এখন মিস্ত্রিরা লেগে গেছে গাড়িতে ট্রাকত করে। এখন সিএমরাই খালো কি নাম্বারাই খালো কি নেতা ফেতা খালো আমরা তাই সেজেন না বাবা। এমন হয় যে ৬-৭ দিন পরে কথা যে আমরা ভাড়া ইটে লিয়েছি, ইটে লেগে আমরা ভাড়া দেবো। ওই মিস্ত্রিরা তাই করছে। আমি কে কম বাবা তাই শুনছি আমরা যে ভাড়া ইটে তারে কাশি বলে এই জন্য ভাড়া ইটে এসে আস্থা করছে পাড়া ফেলে। একই স্থানে বারবার সংস্কারের এই অদ্ভুত লুকোচুরিকে সরকারি টাকা হরিলুট এবং পকেট ভারী করার উপায় হিসেবে দেখছেন স্থানীয়রা। সরকারি প্রকল্পের সঠিক তদারকি না থাকায় একই রাস্তায় বারবার বাজেট দেখিয়ে এভাবে জনগণের ট্যাক্সের টাকা অপচয় করা হচ্ছে বলেই তাদের অভিযোগ। সচেতন মহলের প্রশ্ন, যদি নতুন করে আবারও রাস্তা তৈরি করতে হবে তবে তড়িঘড়ি করে আগের ইটগুলো কেন তুলে নেওয়া হলো? অপচয় তো হলোই, ওই ইটে যদি এগুলো সাইটের কাজ এগুলো করতে পারতো, তো করলো না, তো অপচয় তো করলো। তো আমাকে সাধারণ পাবলিকের তখন কত দাম নেই। আমি তা বলছিলাম কেবল এগুলো এটা তুলে যাচ্ছে না, তোমরা আর এইটার কাম এটা আসি এই কাম করো, কারণ না এটা অন্য লোক মহাজনে অন্য কন্ট্রাক্টারে এটা ভাড়া নিয়ে আসা আছে, তারা নিয়ে চলে যাচ্ছে। এটা এই কাজ হবে আপনার পারাবাড়ি করেন কি, এটা আমরা নিয়ে যাচ্ছি, আমরা খামো। এই কাজের জন্য অন্য কন্ট্রাক্টর আছে, তাই কাজ করবে। ভিডিও করতে প্রশাসনের বারণ থাকায় প্রশাসনের কর্মকর্তারাও এই বিষয়ে সরাসরি কথা বলতে রাজি হননি। তবে এলাকাবাসীর এই বিষয়ে অভিযোগ স্পষ্ট। এলাকাবাসীর ভাষ্য, প্রধানমন্ত্রী আসবেন দেখে তারা খুব খুশি হয়েছিল, কিন্তু ইটগুলো তুলে নেওয়ার ফলে আবার তাদের পড়তে হয়েছে চরম দুর্ভোগে। শাহরিয়ার আহমেদ, NPB।